চিড়ে দিয়ে একটি সুস্বাদু খাবার আজকে তৈরি করব। এটা টিফিনে নিয়ে যেতে পারবেন বা বাড়িতে যে কোনো সময় খাওয়া যায়। অত্যন্ত সুস্বাদু, একদম ইউনিক রেসিপি। আজকে তৈরি করছি চিড়ের মালাইকারি। হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। চলুন, রেসিপিটি তৈরি করার জন্য আমি একটু মোটা রকমের যে চিড়েটা পাওয়া যায় সেটা নিয়েছি। জলে ধুয়ে জলটা ঝরাতে দিয়ে রেখেছি। এবার এখানে প্যানের মধ্যে আমি দিয়েছি 2 চামচ ঘি আর 1 চামচ দিচ্ছি সাদা তেল দিয়ে এখানে একটা বড় আলুকে ছোট ছোট পিস করে কেটে একটু ভেজে নেব। এটা শুধু ঘিয়েও করা যাবে বা শুধু সাদা তেলেও করা যাবে। আমি এটা মিশিয়ে করছি। আলুগুলো ভাজার সময় এতে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আলুগুলো ভাজলে কী হবে, এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি নুন দিয়ে আলুটা প্রথমে একটু ভালো করে ভেজে নেব। আলু একটু ভালো করে ভেজে নিয়ে আলুটা আমি তুলে নেব। এখন দেখুন আলুর গায়ে একটু কালার এসে গেছে, আলু আমি তুলে নিচ্ছি। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, তেজপাতা আর একটু হিং। ফোড়নটা একটু নেড়ে নেব। ফোড়নটা একটু হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আর আদা বাটা 1 চামচ। এটা আবার ভালো করে নেড়ে নেবো। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এখানে দিয়ে দিলাম হলুদ আর জিরের গুঁড়ো ছোটো চামচে 2 চামচ। আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসটা লোতে করে দিয়েছি। আর টক দই 2 চামচ দিয়েছি। সব একসাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। এখন আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ দিয়েছি। এটা কিন্তু বেশি ঝাল একদমই হবে না, কারণ এটা মালাইকারি। একটা নারকোল ভেঙেছিলাম, তার জলটা দিয়ে দিলাম। আর 1 চামচ এখানে চিনি দিলাম, কারণ মালাইকারি একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে। এটা বেশি ঝাল একদমই ভালো লাগবে না। তো এবারে এতে দিয়ে দেবো সেই চিড়েটা, যেটা আমি জল ঝরতে রেখেছিলাম। এটা কিন্তু বেশি পাতলা চিড়ে নেবেন না, তাহলে চিড়েটা গলে একদম ঘন্ট পাকিয়ে যাবে। একটু মোটা চিড়ে বাজারে কিনতে পাওয়া যায়, সেই চিড়েটা নিলে কী হবে, এটা একদম গোটা গোটা চিড়েটা থাকবে। দেখুন এখানে আমি চিড়েটা জল ঝরিয়ে রেখেছিলাম, একদম ফ্রেশ গোটা গোটা আছে। এটা একদম ঘেঁটে যাবে না। চিড়েটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। গ্যাসটা লো করে রেখেছি। একটা গোটা নারকোলকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। তো এখন নারকোলটা পেস্ট করে নারকোলের দুধটা বার করে নিচ্ছি। একটু জল দিয়ে দেবো মিক্সিং জারটা ধুয়ে। এবারে নারকোলের দুধটা আমি এইভাবে বার করে নেব। এইটা দুবারে করব। এটা প্রথমে একবার করব, তারপরে একটু হালকা গরম জল দিয়ে আর একবার এরকম করে চিপে দিলেই আরও জলটা বেরিয়ে যাবে। এই নারকোলের জলটা আমি এই চিড়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এটা ভালো করে একটু নেড়ে নেব। গ্যাসটা কিন্তু একদম লোতে রাখবেন, আর একদমই হাই করা যাবে না। তো এটা আর একবার গরম জল দিয়ে বার করে নিয়েছি। নারকোলের দুধটা দিয়ে এটা একটু ভালো করে এখন নেড়ে নেব। আলু দেখবেন একদম সিদ্ধ হয়ে গেছে। ভালো ঘি দিয়ে দিলাম একটু। আর এতে আর কিছু মশলা লাগবে না। এটা ভালো করে নেড়ে দেবো। আলুটা দেখুন এইভাবে একদম এখন সিদ্ধ হয়ে গিয়েছে। ওই জন্যে ভাজার সময় নুন দিয়েছিলাম। এখন একটু নেড়ে দেবো খালি। আর এতে শুধু দেবো গরম মশলার গুঁড়ো। দেখুন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস একদম রেডি। এটা এবার সার্ভ করে দেবো। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে। সকলকে ধন্যবাদ।